বাপ যদি মদখোর হয় সন্তান কি আব্দুল কাদের জিলানী হবে? বাপ যদি জুয়ারি হয় সন্তান আরো বড় ক্যাসিনোবাজ হবে। বাপ তো 20 টাকা 30 টাকা জুয়া খেলতো, 2000 5000, আর ও হবে বড় জুয়ারি, জুয়ার সভাপতি হবে। আচ্ছা, যেই ছেলে বাপের থেকে জুয়া শিখলো, শরাব খাওয়া মদ পান করা শিখলো, এই ছেলে কখনো আল্লাহর ওলি হতে পারে না। আর যদি না হয় ওই সন্তান আপনাকে কবরে রেখে আসবে, জীবনও কবরের ধারেও যাবে না, কারণ এত মদ খেয়ে সবসময় মাতাল হয়ে থাকবে। ঠিক কিনা বলেন? মদ খেয়ে সবসময় কি থাকবে? মাতলামি করে বেড়াবে, আপনার কাছে আসবে না, কবরেও যাবে না। সুতরাং এই যে অর্থগুলো এইভাবে নষ্ট না করে আপনাকে কয়েকটা পরিকল্পনা, যেগুলো সাদাকায়ে জারিয়ার সাথে রিলেটেড, মারা যাওয়ার পরে যদি স্থায়ী কোনো অ্যাসেট আপনি এখানে রেখে যেতে চান তাহলে কিছু কাজ করতে হবে। এই সমস্ত মদ জোয়া বাদ দেন, হারাম বাদ দেন। কি করবেন খেয়াল করেন। অনেকদিন আগে হাদিস বলেছিলাম যে মানুষ মারা যাওয়ার পরে ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, সব কিছু বন্ধ হয়ে যায়, আমল তিনটা আমল চলমান থাকে: সাদাকায়ে জারিয়া, উপকারী এলেম, আর সৎ সন্তান যদি রেখে যান, যেই সন্তান আপনার জন্য দোয়া করবে আল্লাহর কাছে, নামাজ কালাম পড়বে, ওই সন্তানের সৎ কাজের একটা অংশ আপনার কবরে চলমান থাকবে। সুবহানাল্লাহ। এই কয়েকটা কাজ করে যান, তাহলে কি হবে? মরার পরেও স্থায়ীভাবে আপনার কবরে সব চলতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর, যে এলাকার মধ্যে টিউবওয়েল নাই টিউবওয়েল নির্মাণ করেন। 2 নম্বর, যে এলাকায় গাছ নাই গাছ রোপণ করেন। ওই গাছের ছায়া যতদিন মানুষ পাবে, গাছের ফল মানুষ যতদিন ভক্ষণ করবে। একটা রাস্তা নির্মাণ করেন, ওই রাস্তা দিয়ে মানুষ যতদিন হাঁটবে ততদিন পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন আপনার আমল নামায় সওয়াব দিতেই থাকবেন। সুবহানাল্লাহ। দান করা, ফকিরকে খাওয়াইলেও দান হয়, আর এগুলোও কিন্তু দান হয়। খাওয়াইছেন, খাওয়ানোর সওয়াব পাবেন। একটা রাস্তা যদি বানিয়ে দিতে পারেন, বাপের 40 সন্তানের 40 না করে একটা যদি ছোট সাঁকো বানিয়ে দিতে পারেন এলাকার মানুষের জন্য, ওই সাঁকো তো 60 বছর 70 বছর থাকে না? যদি রডের বদলে বাঁশ দেন তাহলে ভিন্ন কথা, আর যদি রডই দেন তাহলে সাঁকো থাকবে কি থাকবে না বলেন? এই যে 70 বছর থাকবে, 80 বছর, 100 বছর থাকবে, 100 বছরই সওয়াব আল্লাহ তাআলা লিখতে থাকবেন। তো লাভ না ক্ষতি? স্থায়ী অ্যাসেট এগুলো। আচ্ছা, 2 নম্বর, এতিম লালন পালন করবেন। কি করবেন? এতিম লালন পালন। এই টাকাগুলো দিয়ে যদি একটা এতিমকে লালন পালন করেন, ওই এতিম বড় হয়ে আপনার জন্য দোয়া করবে, নিজে সৎ কাজ করবে, যতদিন করবে আপনার আমল নামায় আল্লাহ তাআলা সওয়াব দিতে থাকবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর, অসহায় মানুষ যারা বাসস্থান নাই, বাড়িঘর তৈরি করতে পারে না, এরকম কিছু মানুষকে আপনি গুচ্ছ গ্রাম বানায় দেন যদি সামর্থ্যবান হন, অথবা একটা ঘরের টিন তুলে দেন, ঘরের ছাদ দিয়ে দেন, পারিবারিক নিরাপত্তার জন্য একটা দেয়াল নির্মাণ করে দেন। ওই দেয়ালের মধ্যে থেকে যত মানুষ পর্দা করবে, ইবাদত বন্দেগী করবে, প্রত্যেকটা আমলের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনারাও আমল নামায় অংশ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। গরিব তলেবুল ইলম যারা মাদ্রাসায় কিতাবাদি কিনতে পারতেছে না, বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য বইপত্র কিনতে পারতেছে না, এদেরকে কিছু কিতাবাদি কিনে দেন। যতদিন পড়বে, পড়ে এলেম অর্জন করলো না, জুমায় বক্তৃতা দেবে, ওয়াজ করবে, মানুষকে পড়াবে, এই একটা সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিতে থাকবেন, অংশ দিতে থাকবেন। সুবহানাল্লাহ বলেন। দাতব্য হাসপাতাল নির্মাণ, দুস্থ মানুষের জন্য বিনামূল্যে